প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যান্ড্রয়েড তাদের নতুন আপডেট নিয়ে আসে। গত বছর মানে 2021 সালের সেপ্টেম্বর মাসে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 নিয়ে আসছিল। তো অ্যান্ড্রয়েড 12 নিয়ে আসার এক বছরের মধ্যে অ্যান্ড্রয়েড 12 তেমন একটি মার্কেট সাড়া ফেলতে পারেনি। এর কারণ হচ্ছে সব মোবাইলে এখনও অ্যান্ড্রয়েড 12 আপডেট আসেনি। এর মধ্যে অ্যান্ড্রয়েড 13 চলে আসছে মার্কেটে। তো অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড্রয়েড 12-এর মধ্যে কী কী নতুন ফিচার নিয়ে আসছে এই নিয়ে আজকে আলোচনা করব। আজকে টোটাল 5টা নতুন ফিচার নিয়ে আলোচনা করব অ্যান্ড্রয়েড 13। তো চলুন শুরু করা যাক। আমরা জানি অ্যান্ড্রয়েড আপডেট আসলে সবার প্রথম যে জিনিসটা আমাদের চোখে পড়ে তা হচ্ছে আপনার ইউআই কাস্টমাইজেশন অথবা হচ্ছে নতুন লুক। সো এবারও তার ব্যতিক্রম নয়, তবে অ্যান্ড্রয়েড 12 থেকে অ্যান্ড্রয়েড 13-এর মধ্যে সামান্য হচ্ছে আপনার লুকের দিক থেকে পরিবর্তন নিয়ে আসছে। তার মধ্যে হচ্ছে আপনার থিম কাস্টমাইজেশন নতুন একটা ফিচার, আর সব আগের যে একটা ফিচার ছিল যে কালার কাস্টমাইজেশন, তার মানে হচ্ছে আপনি ওয়ালপেপারে যে কালারটা ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউআইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এবার হচ্ছে সেরকমই একটা আপনার আপডেট আসছে, তবে আগে ছিল হচ্ছে আপনার 4 থেকে 5টা কালার কাস্টমাইজেশন করা যেত, তবে এটা 4 গুণ করে 16টা পর্যন্ত কালার চেঞ্জ করতে পারবেন। আর আগে যেমন হচ্ছে নর্মালি যে গুগলের যে নিজস্ব অ্যাপ ছিল সেগুলো হচ্ছে কাস্টমাইজেশন হতো, বাট এখন আপনি চাইলে থার্ড পার্টি অ্যাপসগুলো হচ্ছে আপনার কালার কাস্টমাইজেশন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ফিচারটি হচ্ছে আমার সবথেকে ভালো লাগছে, সেটা হচ্ছে ভাষা চেঞ্জ করা, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনার পরিবর্তন সিস্টেম। আমরা জানি যে আগে যেমন হচ্ছে আপনার ফোনের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা ছিল সেটার মাধ্যমে কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপসগুলো হচ্ছে সেভাবে কাজ করতো। তার মানে হচ্ছে আপনি যদি ভাষা ইংলিশ সিলেক্ট করে রাখতেন, সব অ্যাপের ভাষা হচ্ছে ইংলিশ হিসেবে কাজ করতো। তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমরা বাংলা ভাষা ব্যবহার করতে গেলে হয় না, সব অ্যাপে সাপোর্ট করে না। সো এখন থেকে সেটা হবে না, আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে গেলে ওখানে হচ্ছে প্রি ল্যাঙ্গুয়েজ অ্যাপ নামের একটা অপশন আছে, সেটা হচ্ছে চালু করে ওখান থেকে আপনি যে কোনো অ্যাপসের জন্য আলাদা, মানে স্পেসিফিক অ্যাপের জন্য আলাদা আলাদা আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 13-এর একটা স্পেশাল ফিচার। আমরা হচ্ছে সব নর্মালি অ্যান্ড্রয়েড 12 বা অ্যান্ড্রয়েড 11 যারা ইউজ করি সবাই হচ্ছে গুগল কিবোর্ড বা জিবোর্ড ব্যবহার করে থাকি। তো গুগল কিবোর্ডে আমরা কি করি, নর্মালি কোনো কিছু আপনি কপি করেন, সেটা হচ্ছে আপনার ক্লিপবোর্ডে থাকে, সেখান থেকে আমরা পেস্ট করি। সো এখন থেকে হচ্ছে ক্লিপবোর্ড খুঁজতে হবে না, আপনি যে যা কিছু আপনি কপি করবেন সেটা হচ্ছে আপনার সরাসরি আপনার স্ক্রিনে ক্লিপবোর্ডটা আলাদাভাবে চলে আসবে সাইডে। সো ওখান থেকে ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি চাইলে এখন থেকে ছবি আপনি কপি করে নিতে পারবেন আপনার ক্লিপবোর্ডে। কিবোর্ড সিকিউরিটি একটু আপডেট করা হয়েছে। আগে হচ্ছে দেখা যাচ্ছে আপনি যখন জিমেল অথবা পাসওয়ার্ড কপি করে আপনার ক্লিপবোর্ডে রেখে দিতেন, চাইলে ওটা কিন্তু লিক হয়ে যেতে পারে, বা হচ্ছে আপনি ক্লিপবোর্ডে রেখে দিলেন, আপনার হঠাৎ করে সেটা অন্য কেউ দেখে ফেললো। সো এখন সেটাকে আপডেট করা হয়েছে, আপডেট করে সেখানে একটা নতুন ফিচার নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে আপনি চাইলে এটা অন করে রাখতে পারবেন। আপনার জিমেল অথবা আপনার পাসওয়ার্ড অটোমেটিকলি হচ্ছে জিবোর্ড থেকে কিছুক্ষণের পর হচ্ছে অটোমেটিকলি মুছে দেবে গুগল। অ্যান্ড্রয়েড চেষ্টা করে সবসময়ের জন্য হচ্ছে একটু নিরাপত্তা আপডেট দেওয়ার জন্য, একটা নতুনত্ব নিয়ে আসার জন্য নিরাপত্তার দিক থেকে, যেমন হচ্ছে অ্যাপেল সবসময়ের জন্য নিরাপত্তা দিয়ে থাকে সব ক্ষেত্রে। তো এবার অ্যান্ড্রয়েড 13 একটা আপডেট নিয়ে আসছে আপনার সিকিউরিটি আপডেট, সেটা হচ্ছে আপনার গ্যালারি আপডেট। মানে আপনি চাইলে গ্যালারি স্পেসিফিকেশন করে নিতে পারবেন। আমি উদাহরণ দিচ্ছি, আপনি মনে করেন ফেসবুকে কোনো ছবি আপলোড দিবেন, তো ফেসবুকে ছবি আপলোড দিতে আপনি যখন গ্যালারিতে ক্লিক করেন তখন কিন্তু আপনার গ্যালারির সম্পূর্ণ গ্যালারিটা অ্যাক্সেস করে নেয়, তার মানে আপনি সম্পূর্ণটা অ্যাক্সেস হয়ে যায়। এখন থেকে হচ্ছে আপনি স্পেসিফিকভাবে হচ্ছে আপনি চাইলে আপনি ছবি অথবা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন, এটা ফেসবুকের জন্য, এটি আপনার হোয়াটসঅ্যাপের জন্য। সো আপনি ফেসবুকে যখন আপলোড দিতে যাবেন তখন ওই ছবিগুলো ছাড়া অন্য কোনো ছবিগুলো অ্যাক্সেস করতে পারবে না। সর্বশেষ আপডেট বা সর্বশেষ হচ্ছে যে ফিচারটা আমার সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপডেট। এখন আমরা নর্মালি ব্লুটুথ ব্যবহার করে থাকি, ম্যাক্সিমাম হচ্ছে আপনার আইপড ব্যবহার করে থাকি অথবা ইয়ারবাড ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে হয় কি আপনার একটু লেটেন্সি থাকে নর্মালি, তারপর হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনার ম্যাচ হয় না। সো এখন হচ্ছে অ্যান্ড্রয়েড একটা আপডেট নিয়ে আসছে যে আপনার ব্লুটুথ যে কোয়ালিটিটা থাকবে সেই কোয়ালিটি যতটুকু আপনার সাউন্ড ইনহ্যান্স করা দরকার হবে সেই ততটুকু ইনহ্যান্স করে দেবে আপনার অ্যালগরিদমের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সব ফোনের জন্য যে সাপোর্ট করবে বা সব ডিভাইসেসে সাপোর্ট করবে সেটা কিন্তু না। এটার জন্য হচ্ছে আপনার ভালো মানের ডিভাইসও থাকতে হবে এবং ভালো মানের হচ্ছে আপনার গ্যাজেটটাও ভালো মানের থাকতে হবে।